সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর কালকে রাত্রিবেলা বৃষ্টিটা হতে এত ভালো হয়েছে না, আমার গাছগুলো বেঁচে গেছে। কারণ এত রোদ্দুরের তাপে আমার গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছিল, যতই জল দিই বাট কীরকম একটা হয়ে যাচ্ছিল। বাট প্রকৃতির জল পেয়ে আমার গাছগুলো আবার সবুজ হয়ে গেছে। আমাদের আজকে আমি দেখাবো আমাদের গাছের জামরুলগুলো কত বড় হয়েছে। যে ফার্স্টবারে যেটা হয়েছিল সেটা অনেক বড় ছিল, বাট সেইগুলো সব খেয়ে চলে গেছিল হনুমানে। তো এখানে দেখো কত পুরো ভর্তি থোলা থোলা সব হয়েছে। এই যে এখানে কিন্তু জামরুল প্রচুর হয়েছে, বাট যদি হনুমানে রাখে তো অনেক ভালো। আর আশা করছি হনুমানে কিছুই রাখবে না, সব খেয়ে চলে যাবে। দুই একটা থাকবে যেটা আমরা খাবো। দেখতে পাচ্ছি পুরো কিন্তু ভর্তি হয়ে আছে জামরুল। কত ওই দিকটাও আছে, এই যে নিচেও আছে, বাট আমরা খেতে পেলে তো যাবো। উচ্চারণই করতে নাকি বুবু? কোথায় যাবো বুবু? বুবু তবু উচ্চারণ করতে পারছে, বনি তো ফটফটি ফটফটি বলেই যাচ্ছে। রোজ কোথায় ফটফটি থাকে আমি জানি না। দেখো ওরা আবার আজকে চলে এসেছি, প্রত্যেক দিন ওদের ফটফটি তুলতেই হবে। বুবু কাঁঠালগুলো দেখ কত বড় হয়ে গেছে, অনেকগুলো আছে, 3টে 5টা আছে, মোট 5টা কাঁঠাল আছে আমাদের। শিবম সাইকেল চড়ছো? হ্যাঁ সাইকেল চড়ছো? এই বুবু তোর বন্ধু রে। এই শিবম তোমাদের নাকি পাখি আছে? কিরম করে ডাকে পাখিগুলো? ডাকতে পারে? এই বনি দেখতে যাবে, ওদের বাড়িতে পাখি আছে। বনি বনি তো অবাক নেত্রে দেখছে। কি হয়েছে বনি? দাদা চলো, আর না, অনেক হয়েছে। বনি দাদা পড়তে চলে গেল, তুমি একা, আর ভালো লাগছে না আমাদের। কি বলছো? একা বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ কাউকে কিচ্ছু বলেনে না বলে আর ওই দিকে চলে যাচ্ছে। একা একা চলে এসেছো বাড়ি থেকে? হ্যাঁ চলে এসেছো, ওই দিকে চলে যাচ্ছ কেন? দোকানে যাবে? একা না বলে বাড়ি থেকে চলে এসেছে। সামনেই বাড়ি, একটু আমাদের থেকে দূরে, আর ওই দিকে চলে যাচ্ছে। এই বনি বনি একা একা বেরোতে নেই, দেখেছো? মেয়েটাকে বাড়িতে দিয়ে আসি, তোমায় দিয়ে আসি বাড়িতে। একা একা চলে এসেছে। চ বনি বুবু সবাই মিলে চলো। তো চলো দিয়ে আসে, আর কিছু করার নেই, ছোট মেয়ে। বিড়াল, বনি দেখ বিড়াল বসে আছে। তিনজনই দৌড়েছে। ঠিক আছে ঠিক আছে। পাখি ছোট, এটা তোমাদের? কি সুন্দর। না বাবা কোলে নেবো না, ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি। ওরা কেউ জানি না, বলে এইসবে খেলছিল, তারপরেই ওই দিকে চলে গেছে। তো দিয়ে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। চ বনি। বনি খুব খুশি ওই দিকে ঘুরতে গিয়ে। সুন্দর ফুল হয়েছে দেখ আমাদের গাছে, দেখতে পেয়েছো? পাচ্ছ না? ওই তো ফুল ফুটে আছে। দেখো জলের মধ্যে অবশেষে বাচ্চাটাকে দিয়ে এলাম বাড়িতে। তারপর বুবু এসে ফটফটি দিচ্ছে। কিরে বুবু সরা, নালে আর দেখতে পাবো না। এই দেখ তোমার মা মেরেছে, খুব দুঃখ পেয়েছো? কিরম করে কাঁদছিলে? এরম হাত পা ছড়িয়ে কাঁদছিলে? কি অন্যায় করেছিলে বনি? কি অন্যায় করেছিলে বলো? কি করেছো? সব ফেলে দিয়েছো? তাই তোমায় বকেছে? চলে এসেছি, আর আজকে জিমে কিন্তু যাব একটু খেতে, রেস্টুরেন্টে যাব। তো তিনজনে আমাদের ব্যায়াম ট্যাম সব হয়ে গেছে, একটু করে মেশিনে চলে যাবো। তো এখানে বসে আছি। আর আজকে যেহেতু আমরা রেস্টুরেন্টে খেতে যাবো,
এখান থেকে সোজা একটু আমি এদের বাড়ি চলে যাব। আর আমার সাথে কিন্তু জামাও নিয়ে এসেছি, জাস্ট জামাটা একটু পাল্টাই নেব, তারপরেই বেরিয়ে পড়বো। আর আমি সেদিনকে যে ফ্যাশন অ্যাপে গিয়ে একটা ড্রেস কিনেছিলাম, মানে কুর্তি, সেই কুর্তিটা কিন্তু পরে যাব। বলেছিলাম আমরা জিম থেকে সোজা চলে যাব রাজরিজাদের বাড়িতে, বাট এখানে এসে দেখছি কত কি, দেখো এখানে পুরো আমের আচার, এইটা হচ্ছে আম সপ্ত, আর এইটা হচ্ছে আমগুড়। মানে ভেবে দেখো কত কিছু আমাকে বলছে খা, বাট এত কিছু খাওয়া যায়? আমি অল্প একটু নিয়েছি, বাট এই আমসত্ত্বটা যা দারুণ খেতে হয়েছে না, মানে অসাম পুরো। এইটাও ভালো হয়েছে আর এইটা ভালো হয়েছে, মানে তিনটি খুব সুন্দর। তো আমাকে দিয়ে দিয়েছে এইগুলো, বলছে খেতে। আমসত্ত্বটা নিয়েছি, দেখো এইটা আমি খাবো, এত সুন্দর টেস্ট, মানে টক মিষ্টি পুরো। আর দোকানের কেনার থেকেও দারুণ দারুণ খেতে। তো এখানে অল্প একটু খেয়ে নেবো, তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা চলে যাবো বজবজে। তো আমরা কি খাবো না খাবো তোমাদের অবশ্যই দেখাবো, পুরো কিন্তু দেখবে ভিডিও। আজকে ভাবলাম একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো, বাট সব রেডি ছিল। তো রাজনীতিতে বাড়ি গিয়েও ছিলাম, আমি জামা কাপড়ও নিয়ে গিয়েছিলাম, বাট মাঝখান থেকে পৌলুমির জ্বর এসে গেছে। তো পৌলুমি আসতে পারেনি, বললো প্রচণ্ড পরিমাণে জ্বর। আর আজকে ও জিমে গিয়ে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য বললাম যে আধা ঘন্টা তুই রেস্ট নে, তারপরে আমরা আধা ঘন্টার পর এই 6টার সময় করে বেরোবো। বাট ওর শরীরটা এতটাই খারাপ, বলছে যে আমি বেরোতে পারবো না, সেই জন্য আমি আর রাজনীতি আর গেলাম না। তো সোজা আমরা বাড়ি চলে এলাম। তো বেকার যা হলো না, আর কি করা যাবে। তো নেক্সট টাইম যখন যাবো তোমাদের অবশ্যই সাথে নিয়ে যাব, আর কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো। আমি জিম থেকে এসেছি, আর এসেই দেখছি যে আমাদের বাড়িতে চলে এসেছে হনুমান। তো কত বাচ্চাও আছে, বউ দেখতে পাচ্ছিস? হনুমান কিন্তু একটা বাচ্চাও নিয়ে আছে, আবার হাতে একটা বড় কি আছে, এটা আম মনে হচ্ছে, কারো গাছে আম নিয়ে চলে এসেছে। বনি দেখতে পেয়েছো? পাচ্ছ না? এই দেখো, দেখ বাচ্চাটা কিরকম নাচানাচি করছে, দেখ এই দেখ। দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন স্যালাড। তো চিকেনের পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটু নুন দিয়ে কিন্তু সিদ্ধ করেছি, আর তারপরে এইভাবে জলটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো চিকেন স্যালাডটা খুব দারুণ খেতে, তোমরা পারলে একবার ঘরে ট্রাই করে দেখো। কড়াইয়ের মধ্যে হালকা আমি তেল দিয়ে দিয়েছি, আর এই যে সিদ্ধ করা ছিল চিকেনগুলো, সেইগুলো হালকা হাতে অল্প একটু কেটে নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হালকা কিন্তু একটু ভেজে নেবে, খুব বেশি না, বেশ হালকা একটু ভেজে নিচ্ছে। দেখো পেঁয়াজ, শসা, ধনেপাতা, গাজর, টমেটো, আর এখানে আমি অল্প গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি, আর সাথে আছে এই লেবুটা পরে আমি দেব। তো মাংসগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর লাস্ট অ্যাড করব টক দই। তো চলো প্রসেসটা দেখো তোমরা একটু। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে নিয়েছি টক দই, আর লেবুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো চলো এবার একটু মিক্সড করে নেব সব কটা। তো আজকে হচ্ছে এটা আমার ডিনার। তো চলো মিক্সড হয়ে গেছে, এই হচ্ছে আমার চিকেন স্যালাড। তো খুব সুন্দর কিন্তু এর টেস্টটাও। এই আমার চিকেন স্যালাড, আর এইটা কিন্তু খুব সুন্দর খেতে আর খুব ভালো টেস্ট। তোমরা পারলে একটু ট্রাই করে দেখতে পারো। তো চলো একটু টেস্ট করে দেখি। জাস্ট অসাম, জাস্ট হেভি খেতে। তো চলো তাহলে আজকে ঠাকুরকে দিই আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।